আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে। বারুইপুরের খবর জানাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ সামনে আসছে। বারুইপুরের ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃত দুজনের 6 জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ। 7 মাস আগেই বারুইপুর এলাকায় ভাড়া নেয় তারা, এবং যাদের নাম হচ্ছে প্রীতম বসু ও মেহবুব মোল্লা। তাদের কাছ থেকে উদ্ধার হচ্ছে একাধিক পাসপোর্ট। উদ্ধার হয়েছে এ রাজ্যের নদিয়ার পাসপোর্ট, অন্যদিকে ওড়িশা এবং বিহারের বাসিন্দাদের পাসপোর্টও এদের কাছ থেকে উদ্ধার হয়েছে। বিদেশে চাকরির টোপ দিয়ে পাসপোর্ট জমা রাখতো এরা। পাসপোর্ট জমা রেখে টাকা পর্যন্ত তুলতো ধৃতরা, এমনটাই তদন্তে এখনো পর্যন্ত জানতে পেরেছেন পুলিশ আধিকারিকরা। এখানে প্রশ্ন, ভুয়ো নথির পাসপোর্ট বানিয়ে এসআইয়ের নাম তুলছে অনুপ্রবেশকারীরা। যে বাড়িতে তারা ভাড়া থাকতো সেই বাড়ির মালিককে জানিয়েছেন, শোনাবো। আপনি কতজনকে বাড়ি ভাড়া দিয়েছেন? আমি একজনকে বাড়ি ভাড়া দিয়েছিলাম, নাম হচ্ছে মেহবুব। ওদের বাড়ি হচ্ছে ঝিঙ্কিহাট, ওখানেই বাড়ি। কি বলে বাড়ি ভাড়া দিয়েছেন? আমরা ব্যাংকে লোন কালেকশনের কাজ করি। আমি এই বিষয়ে জানতাম না, আমি জানি ওকে ভাড়া দিয়েছি যে ও লোন কালেকশনের কাজ করে, এইটুকু আমি জানতাম। ডকুমেন্টস নিয়ে আমি ভাড়া দিয়েছি। আমি ওই পাসপোর্টের বিষয়ে জানতাম না টোটালি। আমি যখনই জানতে পেরেছি তখনই আমি পুলিশকে ইনফর্ম করেছি। আচ্ছা, কবে জানতে পারলেন? আমি গত পরশু দিন কিভাবে জানতে পারলাম বলতে, আমাদের এখানকার যারা বুথ সভাপতি আছে আমাকে বললো যে তোর বাড়িতে একটা ছেলে ভাড়া থাকে। আমি বললাম মেহবুব নাম। আমি বললাম হ্যাঁ। তো বললো ও মনে হয় টাসপোর্টের ব্যাপারে কিছু কাজবাজ করে কি। আমি তো জানি না, ও তো লোড কালেকশনের কাজ করে। তো বললো আচ্ছা ঠিক আছে। ওকে নিয়ে এবারে ওকে বাড়িতে এসেছিলো। ওরা আসার পর ও বাড়িতে, ছেলেটাও বাড়িতে এসেছিলো। তো তখনই জানা যায়। বাড়ির মালিক এই বিষয়টি জানতেন না, জানার পরে তিনি পুলিশকে জানিয়েছেন, এমনটা জানিয়েছেন তিনি। স্থানীয়রা তারা কি বলছেন সেটাও শোনাই আপনাদেরকে। আশপাশের লোকেদের আনাগোনা থাকতো? না না, তাহলে কিছু থাকতো না। মানে এই যে ছেলেটা ভাড়া থাকতো, এই আপনাদের সঙ্গে কথাবার্তা বলতো? না মানে আপনাদের কাছে পাসপোর্ট করে দেবো কম না, না, পয়সায়? না, 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 না। ও রাত্রি এসে রাত্রি চাবি খুলে শুয়ে পড়ে। হ্যাঁ। আচ্ছা, বুঝলে আর- কখন কি আসে না আসে না আমার খবর আছে না। ভাড়া দেওয়ার সময় আমরা কথা বলি না। মানে কম পয়সায় পাসপোর্ট করে দেবো বলে না, আপনাদের আমরা তো- সঙ্গে? আমাদের সঙ্গে কোনো কানেকশন আছে না। কখন আসতো না আসতো আমরা তো খবর আছে না। গোপন সূত্রে খবর পেয়ে এবার পাসপোর্ট তৈরির বা সন্দেহজনক পাসপোর্ট চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে বুধবার রাতের বেলায় এই খাসমল্লিক এলাকা থেকে, মেন রোড থেকে বেশ কিছুটা ভিতরে এই যে বাড়ি, এই বাড়ি লাস্ট 7 থেকে 8 মাস ধরে ভাড়া নিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট এলাকার বাসিন্দা মেহবুব নামে একজন ব্যক্তি। সেই মেহবুব এবং আরও একজন প্রীতম বসু নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই মেহবুব এবং প্রীতমের কাছ থেকে একাধিক পাসপোর্ট উদ্ধার হয়েছে। সেই পাসপোর্টগুলো কোনোটা এই রাজ্যের নদিয়া জেলার বাসিন্দাদের পাসপোর্ট, কোনোটা আবার ভিন রাজ্যের বিহারের পাসপোর্ট। সেই পাসপোর্টগুলো ফেক পাসপোর্ট কিনা গোটা বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই সেই পাসপোর্টগুলোকে চেকিংয়ের জন্য পাঠানো হয়েছে নির্দিষ্ট অফিসে বা নির্দিষ্ট জায়গায়। এটা কি ভুয়ো পাসপোর্ট চক্র, নাকি ভুয়ো পাসপোর্ট তৈরি করে সাধারণ মানুষদের কাজের নামে অন্য জায়গায় পাঠানো বা পাচার করার কোনো চক্র ছিল কিনা, চক্রের সঙ্গে জড়িত ছিল কিনা এই মেহবুব এবং প্রীতম, গোটা বিষয়টা খতিয়ে দেখছে বারুইপুর থানা। ব্যাংকের লোনের ডিপার্টমেন্টে কাজ করেন বলে এই মেহবুব মোল্লা তার কাছে বাড়ি ভাড়া নিয়েছিল, 7-8 মাস ধরে বাড়ি ভাড়া নিয়েছিল। প্রীতম বসু এবং মেহবুব মোল্লা দুজনকে গ্রেপ্তার করেছে, নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত করছে। এই চক্র, এটা কোনো ফেক পাসপোর্ট চক্র নাকি ফেক পাসপোর্ট বানিয়ে পাচার চক্র, গোটা বিষয়টা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। ভিডিও জার্নালিস্ট রবীন্দ্র শর্মার সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, বারুইপুর। 7 মাস আগেই বারুইপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিল এই ধৃতরা, যাদের নাম প্রীতম বসু এবং মেহবুব মোল্লা, এবং সেখান থেকে তারা এই কারবার শুরু করেছিল। প্রশ্ন এখানে, শুধুমাত্র কি পাসপোর্ট তৈরি করতো নাকি পাচার চক্রের সঙ্গে এরা যুক্ত, সবটা থেকেই নজর রেখেছেন পুলিশ আধিকারিকরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।